হরে কৃষ্ণা। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখন আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভগবদ গীতা, গীতামৃতের বাণী। আমরা আজকে গীতামৃতের 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 5 নম্বর শ্লোক জানব। এই 5 নম্বর শ্লোকে আমরা দেখব যে ভগবান কি বলছেন। ভগবান বলছেন যে সত্বং রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবঃ নিবতনন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। সত্বং রজস্তম ইতি গুণঃ প্রকৃতি সম্ভবঃ নিবধ্নন্তি মহাবাহো দেহে দেহিনম অব্যয়ম। এর প্রত্যেকটি শব্দের অর্থ হচ্ছে সত্বম মানে সত্য, রজঃ মানে রজ, তমঃ মানে তম, ইতি মানে এই, গুণঃ মানে এই 3টি গুণ, গুণসমূহ, প্রকৃতি মানে জড় প্রকৃতি, সম্ভবঃ মানে জাত, নিবধ্নন্তি মানে আবদ্ধ করে, মহাবাহ মানে হে মহাবীর, দেহে মানে এই দেহে, দেহিনম মানে জীবকে, অব্যয়ম মানে নিত্য। তো এর সম্পূর্ণ অর্থটি তাহলে কি হলো আমরা জানব। সম্পূর্ণ অর্থটি হলো, হে মহাবীর অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে হে মহাবীর অর্জুন, প্রকৃতি হইতে প্রকটিত, প্রকৃতি থেকেই প্রকটিত সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণ, এই গুণত্রয়ে 3টি গুণ জড়দেহ মধ্যে অবস্থিত অব্যয় চিৎস্বরূপ জীবাত্মাকে সুখ দুঃখ মোহাদি দ্বারা বন্ধন করে। তার মানে আমরা দেখতে পাই যে সুখ দুঃখ মোহ, আমাদের মধ্যে যে সুখ আসে দুঃখ আসে, মায়া মোহ আমাদের মধ্যে এমনভাবে আসে যে আমরা মায়ার বন্ধনে, মোহের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি। আর এটা কিভাবে হয়? এটা প্রকৃতি থেকে উৎপন্ন সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এই রকম হয়ে পড়ি। জীবাত্মা যেহেতু চিন্ময়, তাই জড় প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে আমরা তো জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। তাই জীবাত্মা জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করছে। জীব যেহেতু বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই সেই প্রকৃতি অনুসারে তারা কর্ম করতে বাধ্য হয় আর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। নানা রকম দুঃখ কষ্টের, আমাদের যে নানা রকম দুঃখ কষ্ট আসে, তো দুঃখ কষ্টের, আমাদের সকল দুঃখ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে এটাই যে আমরা প্রকৃতিজাত গুণের প্রভাবে প্রভাবিত হয়ে আছি। আর সেই গুণ কি? সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ। সত্ত্বগুণ মানে কি? যে গুণ ভালো, যার মধ্যে কোনো খারাপ নাই। রজগুণ হলো যার মধ্যে ভালো আছে আবার খারাপও আছে। আর তমগুণ মানে যার মধ্যে একেবারে ভালো নাই, পুরোটাই খারাপ। তো এই 3টি গুণ আমাদেরকে দুঃখ কষ্ট বা সুখ দুঃখ প্রদান করে থাকে। এরপর আমরা গুণত্রয় বিভাগ যোগের 6 নম্বর
শ্লোক সম্পর্কে জানব। ৬ষ্ঠ নম্বর শ্লোকে ৬ নম্বর শ্লোকে ভগবান বলছেন, তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চানঘ। তত্র সত্ত্বং নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখসঙ্গেন বধ্নাতি জ্ঞানসঙ্গেন চানঘ। এর প্রত্যেকটি শব্দের অর্থ হল তত্র মানে সেই গুণসমূহের মধ্যে, সত্ত্বম মানে সত্ত্বগুণ, নির্মলত্বাৎ মানে জড় জগতে সবচেয়ে নির্মল হওয়ার ফলে, প্রকাশকম মানে প্রকাশকারী, অনাময়ম মানে পাপ শূন্য, সুখ মানে সুখ, সঙ্গেন মানে সঙ্গের দ্বারা, বধ্নাতি মানে আবদ্ধ করে, জ্ঞান মানে জ্ঞান, সঙ্গেন মানে সঙ্গের দ্বারা, চ মানে এবং, অনঘ মানে হে নিষ্পাপ। তাহলে সম্পূর্ণ অর্থটি হলো এই রকম। ভগবান বলছেন অর্জুনকে, আসলে অর্জুন নিষ্পাপ ছিলেন, তো ভগবান বলছেন হে নিষ্পাপ, সেই গুণত্রয়ের মধ্যে অপেক্ষাকৃত নির্মলতা প্রযুক্ত বস্তুর স্বরূপ প্রকাশক ও শান্ত স্বভাব সত্ত্বগুণী সুখাসক্তি ও জ্ঞানাসক্তি দ্বারা দেহ মধ্যে জীবাত্মাকে আবদ্ধ করে। তার মানে তো এই যে 3টি গুণের কথা আমরা জানলাম, তো সেই গুণসমূহের মধ্যে সত্ত্বগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী, তা আমাদের জীবনকে প্রকাশিত করে, সুখ প্রদান করে। আর পাপ শূন্য সত্ত্বগুণের প্রভাবে যদি কেউ প্রভাবিত হয়ে থাকেন, তাহলে তিনি কখনো কোনো পাপ কাজ করেন না, পাপ শূন্য থাকেন, এবং তা সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। তো কিন্তু ভালো হলে কি হবে, এই জড়জগতে আবদ্ধ করে, কিভাবে আবদ্ধ করে না, জড়জগতে সুখ ভোগ করছে, অনেক জ্ঞান উপার্জন করে জ্ঞানী হয়ে যাচ্ছে, কিন্তু সুখ ভোগ করুক বা জ্ঞানী হোক কেউ সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত হয়ে, কিন্তু এই জগতে আবদ্ধ অবস্থায় থাকছেই। সেই জন্য এখানে বলা হয়েছে যে সত্ত্বগুণ নির্মল আর প্রকাশকারী, আবার পাপ শূন্য, আর তা সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। জীব এইভাবেই সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত হয়ে, যে তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে ধরুন কেউ সত্ত্বগুণের অধিকারী, সারা জীবন ভালো কাজ করলেন, কোনো খারাপ কাজ করলেন না, সবসময় ভালো কাজ করলেন, কিন্তু ভালো কাজ করলেও ভালো কাজের ফলস্বরূপ সুখ পাচ্ছেন, অনেক জ্ঞান লাভ করে জ্ঞানী হচ্ছেন, তো সুখ লাভ করুন বা জ্ঞানী হন না কেন, এই জড়জগতে তো আবদ্ধ অবস্থাতেই রয়েছেন, এইভাবে বর্ণিত হয়েছে। তারপর 7ম নম্বর শ্লোকে ভগবান বলছেন, রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয়া কর্ম সঙ্গেন দেহিনম। রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নাতি কৌন্তেয়া কর্ম সঙ্গেন দেহিনম। এর প্রত্যেকটি শব্দের অর্থ কি? রজঃ মানে রজগুণ, রাগাত্মকম মানে বাসনা অথবা কাম, বিদ্ধি মানে জানবে, তৃষ্ণা মানে আকাঙ্ক্ষা, সঙ্গ মানে আসক্তিজনিত, সমুদ্ভবম মানে উৎপন্ন, তৎ
মানে তা, নিবধ্নাতি মানে আবদ্ধ করে, কৌন্তেয় মানে হে কুন্তিপুত্র, কর্মসঙ্গেন মানে সকাম কর্মের সঙ্গের দ্বারা, দেহিনম মানে দেহধারী জীবকে। এর তাহলে সম্পূর্ণ অর্থটি কি? সম্পূর্ণ অর্থটি হলো এই রকম, ভগবান বলছেন যে হে কুন্তিপুত্র, কুন্তি দেবীর পুত্র অর্জুন, তাই ভগবান বলছেন হে কুন্তিপুত্র, রজগুণকে ভোগানুরাগ স্বরূপ জানিবে, অপ্রাপ্ত বিষয়ে অভিলাষ ও প্রাপ্ত বিষয়ে আসক্তির উৎপাদক সেই রজগুণ কর্মাশক্তি দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে। কেমনভাবে রজগুণ কেমনভাবে জীবাত্মাকে মানে আমাদেরকে কিভাবে আবদ্ধ করে থাকে সে সম্পর্কে এখানে বর্ণিত হয়েছে যে হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তা তৃষ্ণা আসক্তি থেকে উৎপন্ন। যে আমাদের যে অনুরাগ, ভয়, ক্রোধ, এই সব কিছু যে তা রজগুণের প্রভাবে। তো রজগুণ অনুরাগাত্মক এবং তার তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন, যে খুব তৃষ্ণার্ত, যে কোনো কিছুর প্রতি তৃষ্ণা আছে। আমাদের যেমন জল পান করার জন্য যেমন খুব পিপাসা জাগে, তেমন জড়জগতিক জিনিস লাভের জন্য খুব ইচ্ছা জাগে। তো সেটা হচ্ছে আসক্তি। তো ওই আসক্তি থেকে উৎপন্ন রজগুণ, এবং সেই রজগুণই জীবকে সকাম কর্মের দ্বারা আবদ্ধ করে। দেখুন, রজগুণ জীবকে সকাম কর্মের দ্বারা আবদ্ধ করে। সকাম কর্ম কি জানেন? সকাম কর্ম হলো যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম, সেই কর্মকে বলা হয় সকাম কর্ম। আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো ব্যক্তি ভালো কর্মও করতে পারে, আবার খারাপ কর্মও করতে পারে। কারণ শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে, নূনং প্রমত্তঃ কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয় আপৃণোতি ন সাধু মন্যে যত আত্মনো অয়ম অসন্নপি ক্লেশদ আসদেহ। অর্থাৎ যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে তারা অবশ্যই উন্মাদ এবং তারা অতি জঘন্যতম কর্মে লিপ্ত হয়, আর তার ফলেই তারা এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত হওয়ার বন্দোবস্তটি পাকাপাকিভাবে করে ফেলে। তো এই যে রজগুণের কথা বলা হয়েছে, তো রজগুণী জীবকে সকাম কর্মের সঙ্গের দ্বারা আবদ্ধ করে ফেলে, যে তখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য ইচ্ছা যাবে রজগুণের প্রভাবে প্রভাবিত হলে, তখন সে ভালো কাজও করতে পারে আবার খারাপ কাজও করতে পারে। অষ্টম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তমস্ত্ব জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। তমস্ত্ব জ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদালস্য নিদ্রাভিস্তন্নিবধ্নাতি ভারত। অর্থাৎ এর প্রত্যেকটি শব্দের অর্থ আগে জেনে নি। তমঃ মানে তমগুণ, তু মানে কিন্তু, অজ্ঞানজম মানে অজ্ঞানজাত, বিদ্ধি মানে জানবে, মোহনম মানে মোহনকারী, সর্বদেহিনাম মানে সমস্ত জীবের, প্রমাদ মানে উন্মত্ততা, আলস্য মানে অলসতা, নিদ্রাভি মানে নিদ্রার দ্বারা, তৎ মানে তা, নিবধ্নাতি মানে আবদ্ধ করে, ভারত মানে হে ভারত। এর সম্পূর্ণ অর্থটি হল, ভগবান বলছেন হে ভারত। দেখুন, ভগবান অর্জুনকে বিভিন্ন সম্বোধনে সম্বোধিত করছেন। কখনো বলছেন হে মহাবীর অর্জুন, কখনো বলছেন হে নিষ্পাপ, কখনো বলছেন হে কুন্তিপুত্র, আবার এখানে বলছেন হে ভারত। তো ভগবান বলছেন হে ভারত,
তমগুণ অজ্ঞান হইতে জাত ও সমস্ত জীবের মুগ্ধকারী বলিয়া জানিবে। এই তমগুণ দেহিকে অনবধান, আলস্য ও নিদ্রা দ্বারা আবদ্ধ করে। যে তমগুণের প্রভাবে কেউ যদি প্রভাবিত হয়ে পড়ে তাহলে কি হয়ে যাবে? একেবারে প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা একেবারে সে আবদ্ধ হয়ে পড়বে। এই অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে। যে তমগুণ যদি কারো মধ্যে থাকে, সে যে বিষয়ে জড়জাগতিক যে বিষয়ে আসক্ত হবে তার প্রতি একেবারে মোহিত হয়ে যাবে। সেই জড়জাগতিক বিষয়ে লাভ করার জন্য সে একেবারে মোহিত হয়ে পড়বে। আর সেই তমগুণের প্রভাবে তখন সে কি হবে না, উন্মাদ, প্রমাদের মতন হয়ে যাবে। উন্মাদ, প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা তমগুণ জীবকে আবদ্ধ করে রাখে। তাই খুব সাবধান, আমাদেরকে সতর্কভাবে নিজেদের কর্ম ঠিক করতে হবে। আমরা যেমন কর্ম করব তেমন গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ব। আমাদের কর্ম যেন সঠিক হয়, ভক্তিময় কর্ম আমাদের করণীয়। ভগবানের সেবার জন্য কর্ম, ভগবৎ সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য যে কর্ম, সেই কর্মকে বলা হয় ভক্তিময় কর্ম। আর এই কর্ম করলে তখন আমরা এই 3 গুণের ঊর্ধ্বে উঠে ভগবৎ সেবা করতে করতে ভগবৎ ধাম প্রাপ্ত হতে পারবো। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।